সেই দিনকে চলে গিয়েছিলাম ছোটবেলার বান্ধবীর বিয়ে, একসঙ্গে স্কুল যাওয়া, কত সুন্দর সুন্দর সময়গুলো আমরা একসঙ্গে কাটি। যাই হোক, বারবার করে বলে দিয়েছিল যাওয়ার জন্য, তার জন্য চলেও গিয়েছিলাম আমি আর বর্মশাই। আর দেখো, আজকে যেহেতু ম্যাডাম সেলিব্রিটি, আমরা গিয়ে একটু ওয়েটই করছিলাম যে সে কখন দেখতে পাবে। সামনেই দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম কত লোকজন এসে ওর সঙ্গে ছবি তুলছে, আমরা কখন চান্স পাবো। তো যাই হোক, আমার বর্মশাই তো দারুণ করে আমাকে ভিডিও করে দিয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর দেখো, ও ডাকলো আর যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও সব সেলিব্রিটি মানুষের সঙ্গে ছবি তুলতে চলে এসেছে। একটু ওয়েট করে গেলাম, আর তারপরে ভিডিও আমার বর করতে পারেনি, কারণ তিনিও আমাদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিল। আর তার জন্য তোমাদের সঙ্গে আমি ছবিগুলো শেয়ার করে দিই। আর ওকে দেখতে কত মিষ্টি লাগছে, তোমরাই দেখো। যাই হোক, তারপরে চলে এসেছিলাম খাবার টেবিলে, আর মেনুটা দেখিয়ে দিলাম, একটু পজ করে দেখে নিও। প্রথমে ভেজিটেবিল চপ, আর তার সঙ্গে সস পড়ে গেছে। তারপরেই রাধাবল্লভী আর চানা মশলা। খেতে ভালো হয়েছিল, একটু বেশিই ঝাল হয়েছিল। যেহেতু আমি ঝালটা একটু কমই খাই, তার জন্য আমারই একটু প্রবলেম হয়েছে, বাকি সবাই বলেছে না ভালো হয়েছে। তারপরে ডাল, তার সঙ্গে ভাত তো দিয়েছি, সাদা ভাত, আর এঁচোড় চিংড়ি ছিল, সঙ্গে তো লেবু দিয়েছিলই। আর এইদিকে আমি চিংড়ি দেখাতে গিয়ে চিংড়ি খুঁজে না পেয়ে এঁচোড়টা দেখাচ্ছি। আর তারপরে পড়ে গিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। ভালোই হয়েছিল রান্নাগুলো, আর এটা তো আমার সবসময়কার ফেভারেট। আর তারপরে পড়ে গিয়েছিল পাতে চাটনি, পাঁপড়। আর এইদিকে আমার চিকেন খাওয়া এখনো শেষই হয়নি, আমার খেতে একটু বেশি লেট হয়। আর তারপরে 2 রকম মিষ্টি ছিল, এই যে গুড়ের মিষ্টি আর সাদা রসগোল্লা। সাদা রসগোল্লা আমি নিইনি। আর তারপরে দিয়ে দিয়েছিল আইসক্রিম, যেটা খেতে খেতে আমি বাড়ি চলে এসেছিলাম। আর তোমাদের মেনুগুলো কেমন লাগলো?